লং মার্চ নিয়ে আগরতলা স্থলবন্দরের দিকে বিএনপির ৩ সংগঠনের যাত্রা। আজ সকালে নয়াপল্টনে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারত সীমান্ত অভিমুখে বিএনপির ৩ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের লং মার্চের উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ শুরু করেছে বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এই লং মার্চ করছে তারা। আজ বুধবার সকাল ৮টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লং মার্চ শুরু হওয়ার কথা ছিল। শুরু হয় সকাল ৯:৩০টার দিকে। এই কর্মসূচিকে কেন্দ্র করে সকাল ৭টার পর থেকে বিএনপির ৩ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন। সংগঠন ৩টির নেতাকর্মীদের মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। লং মার্চে থাকা ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজীব পাটোয়ারি গণমাধ্যমকে বলেন, বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে সকাল ১০টারও কিছুক্ষণ আগে নয়াপল্টন থেকে তাদের লং মার্চ শুরু হয়েছে। লং মার্চের বহরে প্রায় ২,০০০ গাড়ি রয়েছে বলে জানান তিনি। গতকাল রাতে গণমাধ্যমকে সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, সকাল ৮টায় নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লং মার্চ শুরু হয়ে পল্টন, ফকিরাপুল, ইত্তেফাক মোড় হয়ে ফ্লাইওভারে উঠবে। এরপর সাইনবোর্ড, চিটাগং রোড, কাঁচপুর মোড়, তারাবু, বরফা, বুলতা, গাউসিয়া, চানপাড়া, মাধবদী, পাঁচদুনা, শাহে প্রতাপ, ভোলানগর, ইটখোলা, মার্জাল, বরুয়াচর হয়ে বৈরবে পৌঁছাবে লং মার্চ। এরপর বৈরবে পথসভা করে আখাউড়া স্থলবন্দরের অভিমুখে রওনা দেবে। এদিকে লং মার্চ শুরুর আগেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত রক্তপিপাসু লেডি ফেরাউনকে টিকিয়ে রাখার জন্য সমর্থন দিচ্ছে। ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে সমালোচিত, অথচ ভারত গণতান্ত্রিক দেশ। বিএনপির এই নেতা আরো বলেন, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি, এই স্বাধীনতা বিক্রি করে দেব? আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য নয়। রুহুল কবির রিজভী বলেন, ভুটান, নেপাল, মালদ্বীপ, বাংলাদেশ, শ্রীলঙ্কার লোকেরা নিজ কথায় চলুক, এটা ভারত চায় না। দিল্লির কথায় চলতে হবে কেন? বাংলাদেশের মানুষের রক্তে তেজ, আত্মশক্তি, বীরত্ব, এটা দিল্লির শাসকরা বুঝতে পারে। বিএনপির ৩ সংগঠনের আয়োজনে আয়োজিত এই লং মার্চ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।